আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি সম্পর্কে আজ আমি আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা তুলে ধরব। কুরবানি মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে পশু জবাই করা। আমরা সকলে জানি যুলহিজ্জা মাসে আমাদের পশু কুরবানি করাটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত ইবাদত। এ সম্পর্কে সুনানে তিরমিজির 1493 নম্বর হাদিসে বর্ণিত আছে, কুরবানির পশু জবাই করার পরে তার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিটাকে কবুল করে নেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আন্তরিকতাটা দেখেন। আল্লাহ রসুল বলেছেন, কুরবানির পশুর প্রতিটি পশমের বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে প্রত্যেক পশমের বদলায় তার আমলনামাতে নেকি দান করেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে। সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। তাফসীরে তাবারীর 24 নম্বর খণ্ডে 679 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা মতে হাসরের মাঠে হাউজে কাউসার, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হবে, সেই হাউস থেকে তিনি তানার উম্মতদেরকে পানি পান করাবেন। সহিহ বুখারীর 6583 নম্বর হাদিস সাআল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাউজে কাউসার পান করবে তার জিন্দেগিতে কখনো পিপাসা আর লাগবে না। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে সেই হাউজে কাউসার, যেটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে উম্মতদেরকে পান করাবেন, সেই পানি বিশ্ব নবীর হাত থেকে প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি পান করার তৌফিক দান করো। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈদের নামাজ পড়ুন আর প্রভুর উদ্দেশ্যে কুরবানি করুন। দুটোই গুরুত্বপূর্ণ ইবাদত। একটি হলো নামাজ আর দ্বিতীয় হলো কুরবানি। নামাজ হলো দৈহিক ইবাদত আর কুরবানি হলো আর্থিক ইবাদত। দুটোই গুরুত্বপূর্ণ ইবাদত। আর তৃতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার শত্রুরাই নির্বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। এবং সকলকে এর প্রতি আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন।